সমগ্র মানুষের জয়। পার্টি আমরা যাই করি না কেন, মানুষ আমাদের দিকে তাকিয়েছে ভালো কিছু করার জন্য। শান্তিপুরবাসীর পশ্চিমবঙ্গে উন্নয়ন হোক, এটা আমি চাইব। আর মানুষ যেটা রায় দিয়েছে, এ রায় মানুষের বিশাল রায়। যে বিজেপির জয় কথা ঠিক, কিন্তু মানুষের রায়টা আগে। তাই মানুষের জন্য কিছু করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, এবং বেকার যুবতীদের জন্য শিল্প চাই। আমার পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে, সাধারণভাবে বেকার যুবকরা যাতে কাজ পায়, কর্ম পায়, এটাই আমার বড় চাহিদা। ডবল ইঞ্জিন সরকারের জন্য দাবি করেছিলাম, ডবল ইঞ্জিন সরকার হয়েছে, এবং আমার বেকার যুবতী যারাই আছে প্রত্যেকের জন্য কাজ চাই। তৃণমূলের মধ্যে লড়াই করেছি, আমাদের যেটা পাওয়ার ছিল মানুষ আমাদেরকে দিয়েছে। আমার বাড়িতে ইট পড়েছে, আমার বাড়িতে নোংরা বেলুন ফেলেছে, আমাকে মারতে যাওয়া হয়েছে, আমি কিন্তু বিজেপি ছেড়ে চলে যাইনি। 15 দিন আগে আমার বাড়িতে ইট পড়েছে, দুমদাসটা ইট মেরেছে। জিজ্ঞাসা করলাম কারা মারলো, বলো ছেলেবেলা অন্য বাড়িতে মেরে গেছে। আমি কিন্তু পেছপা হাঁটিনি, অনেক অত্যাচারিত। তাই বিজেপিটাকে বেছে নিয়ে দলের স্বার্থে, দলের জন্য আমি 12 দিন ব্যাপী প্রচার চালিয়ে গেছি, এবং সেটা মুখে টিপে নয়, রক্ত তুলে দিয়েছি মুখ দিয়ে, যে বিজেপিকে জেতাতে হবে, মানুষের জন্য কাছে যেতে হবে। তাই জিতেছি। আমি 64 নম্বর বুথের সভাপতি। কী নাম আপনার? দুলাল দাস। কোন এলাকা? 64 নম্বর বুথ, হরিপুর, গ্রাম পঞ্চায়েত। দিদি কি বলবেন এই যে জয় শান্তিপুরে এবং সারা বাংলা জুড়ে? প্রথমত আমি সব জনগণকে, মানে সারা ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে গণদেবতা, তাদের আমার কর্নিশ। কারণ এই যে ঐতিহাসিক জয়, জনগণ যদি আমাদের, মানে জনগণেরই জয় এটা। আর শান্তিপুরে তো ঐতিহাসিক জয়। আর তৃণমূলের অত্যাচার থেকে মানুষ যে আতঙ্কে ছিল, সেই আতঙ্ক থেকে মুক্তি পেয়েছে, এটাই আমাদের সবথেকে বড় জয়। আর আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি, 208টা আসন পেয়েছি আমরা। এটা মনে হয় ওইটা ওয়েস্ট বেঙ্গলের ঐতিহাসিক, মানে ইতিহাসে লেখা থাকবে যে ভারতীয় জনতা পার্টি 208 আসনে জয় হয়েছে। এতদিনের যে লড়াই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনারা যা বলতেন, আপনারা অভিযোগ করেছেন আপনাদের উপর অত্যাচার করা হয়েছে, এবার কি মনে হচ্ছে সুশাসন হবে? এবার তো সুশাসন হবে। যে সোনার বাংলা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, শ্যামাপ্রসাদের, সেই সোনার বাংলাকে এরা পশ্চিম বাংলাদেশ করতে চেয়েছিল। আর এটা আমাদের সেই ভাজপাই পরিবার সোনার বাংলা করে দেখাবে। আমি বলছি, ডবল ইঞ্জিনের সরকার, না থাকবে বেকারত্ব, না থাকবে নারী ধর্ষণ, না থাকবে বেকার, না থাকবে অশিক্ষা, সব দিক দিয়ে একদম থাকছে আমরা সোনার বাংলা। আপনার নাম, পরিচয়? আমার নাম পলাশী বিশ্বাস, আমি শান্তিপুর বিধানসভা মণ্ডল 3-এর সভানেত্রী। তরফ থেকে আপনাকে সবাই করবে। একজন চলো। চারটে এলাম, এবার তো আমার তো প্রতিনিধি বলে ভেতরে যাওয়া হয়নি। জয় শ্রীরাম। তপন স্যার কি বলো, কি জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি বলবেন এই যে জয়, এবং রীতিমতো শান্তিপুরবাসী উচ্ছ্বসিত, শান্তিপুর তথা বাংলাবাসী আজ গেরুয়াময়। মানুষ যে এতদিন অত্যাচার সহ্য করেছিল, যে পরাধীনের মতো অত্যাচার, তাদের সিঙ্গল পড়িয়ে যে সমস্ত অত্যাচারগুলো হয়েছে, তার মানুষ জবাব দিয়েছে। এটা মানুষের জয়, মানুষ যা চেয়েছে তা পেয়েছে। আরেকটা প্রশ্ন রাখবো, শান্তিপুরে গঙ্গা ভাঙন হোক কিংবা তার সঙ্গে সঙ্গে সুস্থ স্বাস্থ্য পরিষেবা, সেক্ষেত্রে এবারে কি ঘটতে চলেছে শান্তিপুরে? যে সমস্ত করণীয় কাজগুলো রয়েছে, আপনারা যেগুলো বলছেন, বিভিন্ন মহল থেকে আসছে সমস্ত কথাবার্তা, আমরা সেইগুলো নিয়ে বসে আলোচনা করব। বিশেষ করে আমার মাথায় তো রয়েছেন আমাদের মাননীয় এমপি, তিনার সাথে এই বিষয়ে আলোচনা করব।
করে যাতে করে যেটা ভালো হয়, বিশেষ করে গঙ্গাভঙ্গ সংক্রান্ত বা সেন্ট্রাল সংক্রান্ত বিষয় যেগুলো রয়েছে তিনি অনেক দিন ধরেই চেষ্টা করছেন, তাকে করতে দেওয়া হয়নি। এখানে তো আমাদের কিছুই ছিল না, মিউনিসিপ্যালিটি কোনো কাজ করতে দেয়নি। আমি নিজে গেছি তাকে নিয়ে, তিনি অনেক কথা বলেছেন যে আপনি আমার টাকা নিন, নিয়ে কাজ করুন, তাও করতে করেননি। তো এইবার যখন আমরা জায়গায় এসেছি, আশা করছি আমরা মানুষের পরিষেবা দিতে পারি। শাসক একটু একটু বাধা দিই, শাসক দল বলতে এক মুহূর্তে বলছেন কাকে তৃণমূল আগের বলুন, প্রাক্তন সেটা বলুন বলুন। মানে অবহেলা করা হচ্ছে। 21,000-এর কাছাকাছি ছোটো বড় সব ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে। গভর্নমেন্টের আয় কোথায়? যেটুকুনি আয় সেন্ট্রালের কাছে হাত পেতে নেয়। তো সেই জায়গায় নিয়ে সেন্ট্রালের কাছে টাকা নিয়েছে, নিয়ে মানুষকে বিভ্রান্তি করেছে, বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছে। তার যদি সেন্ট্রাল যদি 100 টাকা দেয়, তার 42 টাকা যায় শুধু সুদে। তো সেই গভর্নমেন্টটার হাল হাকিকত যা করে রেখে গেছে, এই পুনর্জীবিত আমরা একটা ভালোভাবে করা যায় সেটাই করব। শান্তিপুরের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে খুব বিস্তর প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। নতুন বিধায়ক হয়েছেন, একেবারে শান্তিপুর মানুষ আপনাকে জয়যুক্ত করেছেন, সেক্ষেত্রে কি বাড়তি কিছু চিন্তাভাবনা রয়েছে? অবধারিত রয়েছে সমস্ত বিষয়, এটা আজকের দিন নয়, এটা নিয়ে আমাদের দীর্ঘদিন আলোচনা হয়েছে। সেই আলোচনা দাদা, শেষ প্রশ্নে ঋণের দায়, অর্থাৎ এই যে সরকার গেছে অনেক টাকা ঋণ রয়েছে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে সরকার পরিচালনা করতে একটু বেগ পেতে হতে পারে? তা তো হবেই। আমাদের সোর্স বাড়াতে হবে, ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। এই সোর্স বাড়লে পারি। এই গভর্নমেন্ট তো, প্রিভিয়াস গভর্নমেন্ট তো কোনো সোর্স বাড়ায়নি। তারা শিল্পের জমি বিক্রি করে পর্যন্ত করে দিয়েছে, শিল্প তো করেনি। তো সেই জায়গায় আমাদের এগুলো করতে হবে। থ্যাংক ইউ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা,